ভাইরা, নবীজি কি কবর আছেন না? রোজা মোবারকে আছেন না? আছেন কি না? নবীজি কি মরে গেছেন? নবীজি কি রোজা মোবারকে আছেন না? ইহুদিরাও বিশ্বাস করে নবীজির রোজা মোবারক আছে। তা না হলে তারা নবীজির লাশ মোবারক চুরি করার চেষ্টা করলো না। কিন্তু মাদ্রাসার পরে কোরআন হাদিস পড়ে একদল ছদ্মবেশী নামদারি আলেম যারা বলে নবী মরে গেছে, মাটির সাথে বসে বলে মিশে গেলে নাউযুবিল্লাহ মিন যালিক, এই আকীদা বিশ্বাস করলে ঈমান থাকবে না। আমার প্রিয় ভাইরা, নবীজি বলেছেন ইন্নাল আম্বিয়া আহয়াউন ইউসাল্লুন ফি কুবুরিহিম, নবীরা শুধু রাহমাতুল লিল আলামিন নয়, সমস্ত নবীরা জীবিত এবং তারা কবরের মধ্যে তাদের রওজা মুবারকের মধ্যে নামাজ পড়ে। আমার প্রিয় ভাইরা, সময় কম যার কারণে আমি শুধু ক্লাস করে যাচ্ছি। ইয়াজিদ বাহিনী মুনাফিকের দলেরা যখন মদিনা মুনাওয়ারা আক্রমণ করেছিল, 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান হতে পারে নাই, আযান দিতে দেয় নাই। হযরত সাঈদ ইবনে মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আযানের সময় কখন হবে যখন বুঝতে পারতাম না, এমন সময় আযান যখন দিতে পারতাম না, নামাজের সময় কখন হবে যখন বুঝতে পারতাম না, আমি শুনলাম 5 ওয়াক্ত আযানের সময় নবীর রওজা মুবারক থেকে আযানের ধ্বনি ভেসে আসতো। আল্লাহুম্মা সাল্লি সূরা ইউনূস থেকে 62, 63 এবং 64 নম্বর আয়াত, এই 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। যে আয়াতগুলো আল্লাহ পাক ডেডিকেট করেছেন, উৎসর্গ করেছেন আল্লাহর ওলিদের শানে। কারণ যে বলি সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার ওলিদের শানে কি বলেছেন দেখেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা দিয়ে এখানে তাকিদ দেওয়া হয়েছে, সাবধান করা হয়েছে, সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিগণের কোনো ভয় নাই, তারা কোনো বিষয়ে চিন্তিত হবে না, দুঃখিত হবেন না। তারপরে আয়াত আল্লাহ পাক ওলিদের বিবরণ দিয়েছেন। কারা ওলি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে, তারাই হলো আউলিয়া আল্লাহ, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে। দাওরা পাস করলেন, কামেল পাস করলেন, আরো ডক্টরেট করলেন, তার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে এটা কোনো গ্যারান্টি নাই। যদি ভয় থাকতো তাহলে কি মানে এত শিক্ষা লাভ করার পরও কি অন্যায় পাপের কাজ করতে পারতো? আপনারা সচেতন মানুষ, পেপার পত্রিকা মিডিয়ার মাধ্যমে অনেক সংবাদই আগে পরে শুনেছেন না? এমন না যে মাদ্রাসা বড় ডিগ্রি লাভ করলে সে আর পাপের কাজ করবে না। তাহলে বোঝা গেল তাদের মধ্যে সে তাকওয়া আসে না, তারা ওলি হতে পারে নাই। মাদ্রাসা পড়লেই ওলি হওয়া যায় না, ওলি হতে হলে অলির ভিতরে চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর ওলিদের শানে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে বলে দিয়েছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং পরকালে সুসংবাদ। আল্লাহর কথার কোনো খারাপ হয় না, আর এটাই হলো তাদের জন্য মহাবিজয়।
আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলি তারা যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদি আল উলামা, আলেমরাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। তাহলে এখানে প্রকৃতপক্ষে আলেম হলো সে যার মধ্যে শরীয়তের যতটুকু এলেম অর্জন করলে ফরজ আদায় হয়ে যাবে। ওই পরিমাণ এলেম অর্জন করার পর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং পাপের কাছ থেকে নিজেকে হেফাজত করবে, সেই হলো প্রকৃত আলেম, সেই হলো ওলি আউলিয়া। আমার ভাইরা, আউলিয়ারা কিভাবে আল্লাহকে ভয় করে দেখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ে একটি ঘটনা, এক যুবক সে তার দিনের কাজকর্মগুলো করে যথাসময় শেষ করে আবার মসজিদ চলে আসতো। মসজিদের মধ্যে সময় দিত, ইবাদত বন্দী করত। এশারের নামাজ পড়ে, নামাজ শেষ করে ওয়াজিফা কালাম করে সুদা বাড়িতে চলে যেত, মা বাবার খেদমত করত। কিন্তু তার আসা যাওয়ার পথের মধ্যে একটা যুবতী সুন্দরীর বাড়ি ছিল। ওই সুন্দরী যুবতী মেয়েটা এই যুবকের প্রতি দুর্বল হয়ে গেছে। সে দীর্ঘদিন ধরে তাকে পাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ওই যুবক তো আল্লাহকে ভয় করে না। আল্লাহর ভয়ে ওই সুন্দরী রূপসীর দিকে তার নজর যায় না। ও আমার যুবক ভাইরা, তোমরা মনোযোগ দিয়ে শুনো। আমার ভাইরা, একদিন এশার নামাজের পরে ওই যুবক যখন মসজিদ থেকে তার বাড়ির দিকে রওনা দিয়েছে, ওই পথের পাশের মহিলাটি মেয়েটি তাকে ফুসলিয়ে একটা চালাকি করে তাকে তার ঘরের কাছে নিয়ে গেল। ঘরের কাছে নিয়ে সে তাকে একটা কুমন্ত্রণা, কুপ্রস্তাব দিল। তখন সাথে সাথে সে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমে ওই আয়াতকে সে তেলাওয়াত করল, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে তাদেরকে যখন শয়তান কুমন্ত্রণা দেয়, তখন তাদের বিবেকের চক্ষু খুলে যায়, তখন তারা পাপের কাছ থেকে বেঁচে থাকে। এই আয়াত তেলাওয়াত করে ওই যুবকটা বেহুশ হয়ে গেল। উপায়ন্তর না দেখে ওই যুবতী এবং তার দাসী মিলে যুবকটাকে ওই যুবকের বাড়িতে নিয়ে ঘরের দরজার সামনে রেখে দরজার মধ্যে একটা টোকা দিয়ে দ্রুত চলে এসেছে। যুবকের মা বাবা ঘর থেকে বের হয়ে দরজা ওপেন করে দেখল তার সন্তান বেহুশ হয়ে দরজার মধ্যে পড়ে আছে। চিৎকার মেরে সন্তানকে ঘুরে ঘুরে ঘরে নিয়ে গেল। সেবা শুশ্রূষা করার পরে সন্তান যখন জ্ঞান ফিরে আসলো, বাবা তাকে জিজ্ঞাসা করলে তার বাবার নিকট সে ঘটনাটি বলল। ঘটনা বলার পর সে বলল, বাবা তুমি কোরআনের কোন আয়াত পড়েছিলে? তখন সে এই আয়াতে আবার তেলাওয়াত করলো। আমার ভাইরা, এই যুবক আল্লাহকে কত বেশি ভয় করেছে। এই আয়াত তেলাওয়াত করার পর সাথে সাথে আরেকটা চিৎকার মেরে সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, রাতের মধ্যে যুবককে গোসল করে কাপড়ের কাপড় পরিয়ে জানাজা দিয়ে দাফন করে দেওয়া হলো। পরদিন সকালবেলা খবরটা যখন এলাকার মধ্যে ছড়িয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন, তখন তিনি সাথে সাথে ওই যুবকের বাড়িতে চলে আসলেন। কেননা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবকটাকে অনেক বেশি ভালোবাসতেন। এবার যুবকের বাবাকে বলে, কোথায় তোমার ছেলের কবর? তোমার ছেলের কবরের পাশে আমাকে নিয়ে যাও।
করেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর সাথে সাক্ষাতের ভয় করেন, যারা দুনিয়াতে আল্লাহর ভয়ে দুনিয়ার পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহর দরবারে তাকে জিজ্ঞাসিত হতে হবে এই ভয়ে যারা দুনিয়াতে পাপের কাজ থেকে নিজেকে হেফাজত করে, তাদের জন্য রয়েছে দুটি জান্নাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সাথে সাথে কবর থেকে বেরিয়ে আসলো ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কবর থেকে ওই যুবক দুইবার এই কোরআনের আয়াত তেলাওয়াত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের রিপ্লাই দিয়েছেন, তেলাওয়াতের রিপ্লাই দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীরা কবরে যাবেন দূরের কথা, নবীদের লাশ মোবারক পচে মরে মিশে যাবে দূরের কথা, আল্লাহর নবীর ইত্তেবা করে, আল্লাহর নবীর আমলের দিকে তাকিয়ে আল্লাহর নবীর ইত্তেবা করে, আল্লাহর নবীর রঙে রঞ্জিত যারা হয়ে গেছে, আল্লাহর নবীর পথে সাধনা যারা করে ওলি হয়েছে, তারা পর্যন্ত কবরের মধ্যে জীবিত। আল্লাহু আকবার। আমার নবী বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, নিশ্চয় সাবধান, আল্লাহর ওলিগণ মরেন না। আল্লাহুম্মা দেশের মধ্যে একটা গ্রুপ আছে কিনা যারা অলি বিরোধী, মাজার বিরোধী আছে কিনা? আমার ভাইরা, এটা নতুন কোন দল নয়, এটা অনেক পুরাতন দল। আমার ভাইরা, ইহুদিরা পর্যন্ত বিশ্বাস করে আল্লাহ নবীর রওজা মুবারক আছেন, এবং আল্লাহ নবীর রওজা মুবারকের পাশে যখন মুসলমানরা আসবে তখন তাদের ইমানের ব্যাটারি চার্জ হয়ে যাবে, তৌহিদি শক্তিতে তারা শক্তিমান হয়ে যাবে, আল্লাহ নবীর ইশকের মহব্বতে দেওয়া পাগল হয়ে যাবে, তাদের দ্বারা সারা বিশ্ব বিজয় হবে। অতএব যেভাবে হোক নবীর আল্লাহ নবীর লাশ মোবারক যদি রোজা থেকে সরানো যায়, তাহলে তো আর মাজার থাকবে না, রোজা থাকবে না, রোজার পাশে এসে তো ফায়দা বরকত লাভ করতে পারবে না। আমার ভাইরা, ইহুদিরা পর্যন্ত দেখে বিশ্বাস করে আল্লাহর নবী কবর মোবারকে জীবিত আছে, রওজা মোবারকে জীবিত আছে। আজকে এক শ্রেণীর মানুষ যারা কিতাব পড়ে, কোরআন পড়ে, নিজেকে আলেম দাবি করে, তাদের ঈমান আকীদা ইহুদিদের চাইতে আরো বেশি পচা, আরো খারাপ। আমার ভাইরা, ইসলামটা মাজার ভিত্তিক, তবে আমরা মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি, আল্লাহ নবীর রওজা মোবারক জিয়ারত করি। যেমনি করে আল্লাহ নবীর রওজা মোবারক জিয়ারত করা যায়, তেমনি ভাবে ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর ওলি যারা তাদের রওজা মোবারক, মাজার মোবারক আমরা জিয়ারত করি। যেই মাজারে চেষ্টা হয় বেসরকারি কাজ, ওই মাজার থেকে সেইগুলোকে দূর করে মাজারকে হেফাজত করা আমাদের দায়িত্ব কিনা বলে। কিন্তু আমরা কি বলতে পারবো মাজার ভেঙে দাও, গুড়িয়ে দাও? নাউযুবিল্লাহ মিন যালিক। নো, নেভার। ইট ইজ ইউর ডিউটি, ইউর রেসপন্সিবিলিটি। হাযা মাসউলিয়াতুকা, তোমার দায়িত্ব। তুমি সেখানে যাও, ভিজিট করো, পরিদর্শন করো, এবং সরাসরি ভিত্তিক মাজার জিয়ারত করার ব্যবস্থা আমরা সবাই মিলে করব, কিন্তু মাজারকে ভেঙে দেওয়া যাবে না। আমার ভাইরা, এটা মনে রাখতে হবে, এটা নবুয়তের যুগ নয়, এটা বেলায়েতের যুগ। আল্লাহ রাব্বুল আলামিন 2,24,000 পয়গম্বরের মাধ্যমে যে ইসলামকে পরিপূর্ণ করেছেন, ওই ইসলাম রেখে গেছেন, সেই ইসলামের ধারক এবং বাহন হলেন আল্লাহর ওলিরা। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা সেই সিরাজুল মুনিরার ধারক বাহক হয়ে এই পৃথিবীতে ইসলাম ধর্মকে টিকে থাকার খেদমতে তারা নিয়োজিত আছে এবং থাকবে। আমার ভাইরা, আল্লাহর ওলিদের বিরোধিতা করলে নিজেরা ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ওলির একটা পশমের কিছু করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন
হাদিসে কুদসিতে বলে দিয়েছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদামতাহু বিল হারব যে ব্যক্তি যারা যেই গোষ্ঠী আমার ওলির বিরুদ্ধে ধারণ করে আমার ওলির সাথে বেয়াদবি করে আমার ওলির সাথে বেয়াদবি করে তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম ঘোষণা দিলাম তারা যেন আমার সাথে যুদ্ধ করে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে কেউ পারবে কেউ পারবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদেরকে কত ভালোবাসেন তারপর এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলতেছেন আমার এই প্রিয় বান্দারা ফরজ ইবাদত করতে করতে আমার এত নিকটবর্তী হয় এরপরে তারা নফল ইবাদতের মাধ্যমে এরা এত বেশি নিকটবর্তী হয় আমি তাদেরকে ভালোবাসতে থাকি ভালোবাসতে বাসতে একটা পর্যায়ে আমি তাদের কান হয়ে যায় যে কান দ্বারা তারা শুনে আমি তাদের চোখ হয়ে যায় যে চোখ দ্বারা তারা দেখে আমি তাদের হাত হয়ে যায় যে হাত দ্বারা তারা ধরে আমি তাদের পা হয়ে যায় যে পা দ্বারা তারা চলে চিৎকার করে বলি সুবহানাল্লাহ ওইদা সালানি লাউতিয়ানাহু আর ওই আমার প্রেমিক প্রিয় বান্দারা আমার মাহবুব বান্দারা আমার ওলিরা আমার কাছে যা চা তখন আমি তা দিয়ে দেই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ ওলিদের নিকট আমরা তো আমাদের জন্য দোয়া করবই আল্লাহ ওলিদের নিকট আমরা দোয়ার জন্য যাব কিনা আল্লাহ ওলিদের কাছে আমরা দ্বীনের ইসলাম পাওয়ার জন্য হেদায়েত পাওয়ার জন্য আত্মশুদ্ধির জন্য যাব কিনা চিৎকার করে বলেন যাব কিনা অবশ্যই যাব ইভেন আল্লাহর ওলিগণের রওজা মুবারকে গিয়ে যদি আল্লাহর ওলির উসিলা করে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তার ওলির উসিলা সেই দোয়া কবুল করে এবং ওই মালারের কবরে রওজা মুবারকের মধ্যে যে আল্লাহর ওলি আছেন তিনি আল্লাহর দরবারে ওই বান্দার জন্য জিয়ারত করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ পাক সেই প্রার্থনা কবুল করে চিৎকার করে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা আপনারা মনে করবেন না যারা মাজার জিয়ারত করে তারা আলেম না আপনারা মনে করবেন না যারা মাজার জিয়ারত করে তারা বোকা তারা জেনে শুনে দলিল বিনি কোরআন হাদিসের দলিলের আলোকে তারা মাজার জিয়ারত করে আল্লাহর ওলিদের দরবারে যান এবং যাচ্ছি কিয়ামত পর্যন্ত আমি ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি